আমার রাসূল দুনিয়া থেকে যাবার সময় উম্মতদেরকে কি বলে গেলেন? ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। আমার নবী বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনার জমিনে আসার পথে মাঝখানে একটা জায়গা, ওই জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল, এটার নাম গদির। এখন ওখানে এসে নবী একটা খুতবা দিলেন, আল্লাহর তারিফ প্রশংসার পরে খুতবা দিলেন। আমার সাহাবায়ে কেরাম অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, আমি রাসূল বিদায় হয়ে যাব। আমার ভাইয়েরা, নবী যখন ইন্তেকালের খবর শোনালেন, সাহাবায়ে কেরামের দুই চোখে পানি। নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার দয়াল নবী বলেন, উম্মত তোমরা মন ছোট করো না, অন্তর ছোট করো না। আমি নবী যাচ্ছি, তবে আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না। ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন, আমি রাসূল এমন দুটো মহামূল্যবান সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। উম্মত আমি না থাকলেও এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কোন সম্পদ দিয়ে যাচ্ছেন? আমার নবী বলেন, আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা। ওই দুই সম্পদের মধ্যে এক নম্বর হলো আল্লাহর কিতাব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। হুজুর এখানে কি আছে? ফিহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবা, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, জন্ম লগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবে না করবে, যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে হিদায়াত করবে। আল্লাহর কালাম বাক্য সেন্টেন্স দেখতে ছোট, অর্থ কিন্তু ব্যাপক, আটলান্টিক একটা মহাসাগর। আমরা বড় ভাগ্যবান মানুষ। আমরা কেউ যদি রিক্সাওয়ালা, কেউ ঠেলা গাড়িওয়ালা, কেউ দিনমজুর, কেউ দিনে এনে দিনে খায়, মানুষ গনে না। আপনি যাই বলেন, আমরা অনেক বড় ভাগ্যবান মানুষ। একটি মাত্র কারণ, আল্লাহ চাইলে তো আমাদেরকে অন্যান্য নবীর উম্মত বানাতে পারতেন না, কিন্তু আল্লাহর একটা স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত উঠায় বলতে হবে। এই খুশি, এটার নাম ঈদে মিলাদুন নবী, নবীর ভেলাদতের আনন্দ উৎসব। অর্থাৎ এই নবীকে পেয়ে আনন্দ করা, আনন্দিত হওয়া, উৎসব করা। এখানে কিন্তু কেউ নাচানাচি করতেছে না। নারী পুরুষ কি এখানে কোনো নাচানাচি করতেছে? আনন্দ দুই প্রকার। কোরআন শরীফ পড়লে দুই ধরনের আনন্দ পাবেন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। বান্দা তোমরা আনন্দ উৎসব করো না, আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না। এটা কোন ধরনের আনন্দ? যে আনন্দ সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। আর যে সমস্ত আনন্দের অনুষ্ঠানগুলো প্রায় সময় বিয়ে বাড়িতে বেশি দেখা যায়। কোন বাড়িতে? আপনাদের এখানে বিয়ে শাদী হয় না? এরা বলতেছে না বিয়ে শাদী হয়তো। এখন বিয়ে বাড়িতে অনেক সময় ছেলেরা কি করে, প্যাকেজ, এটা বলতেছে না তো, এরা প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে, ওইজে, এসব অনুষ্ঠান করে যুবক যুবতীর নাচ আর গান। আমি আমার সবাইকে বলবো, যে আনন্দ মানুষকে গুনার দিকে ধাবিত করে, যে আনন্দ মানুষকে কোন দিকে ধাবিত করে?
গুনার দিকে ধাবিত করে। যে আনন্দ মানুষের উত্তম একটা চরিত্র, উত্তম চরিত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উরসিলতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি রাসূল প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্র আমাদেরকে উপহার দিয়েছেন, এই সমস্ত আনন্দের কারণে আপনার মূল্যবান উত্তম চরিত্রটা ধ্বংস হয়ে যাবার সম্ভাবনা আছে। এই ধরনের আনন্দ, যে আনন্দ মানুষের গুনার দিকে ধাবিত করে, আল্লাহর নাফরমানির দিকে ধাবিত করে, এই আনন্দ হারাম। এই আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না। কিন্তু আজকে যে আনন্দ, এটা তো নবী পাওয়ার আনন্দ। কথা বলছেন ঠিক কিনা ভাই আমার? এটা কি পাওয়ার আনন্দ? এটা নবী পাওয়ার আনন্দ হলে, এই নবী পাওয়ার আনন্দে মানুষকে কি গুনার দিকে নিয়ে যায় না আল্লাহ রাসূলের দিকে নিয়ে যায়? এই আনন্দ ইবাদত। এই আনন্দ বোধহয় বিরক্ত হচ্ছেন, আমি ওদিকে যাব না। যেহেতু ছেলেরা আমাকে একটা কোরআন শরীফের সূরা দিয়েছেন, এমনিতে এটা আমি শেষ করতে পারবো কিনা আল্লাহ বেহতর জানেন। আমি সরাসরি ওদিকে না গিয়ে আমি এদিকে চলে আসলে ভালো হয়। আপনারা আলেম ওলামাদের জবানে শুনেছেন, আমার রাসূল যখন আল্লাহর নির্দেশে ইসলামের প্রচার করছিলেন, মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ঠিক কিনা? আরে নবী যদি না আসতেন, এই যে আমরা নবী পেয়ে আনন্দিত হচ্ছি, নবী যদি না আসতেন, আমরা আমাদের স্রষ্টার পরিচয় কোথায় পেতাম? আমাদের স্রষ্টার নাম কি? আমাকে একটু হেল্প করবেন, সহযোগিতা করবেন। আমাদের স্রষ্টার নাম কি? আরো জোরে বলতে হবে। আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। এই তত্ত্বটা আমি কোথায় পেতাম বলেন তো? পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখছে? পৃথিবীর কোন মানুষ আল্লাহকে দেখে নাই, আমরাও তো দেখি নাই। আদম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হলো, উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। হুজুর আপনি আল্লাহকে দেখছেন? বলে দেখি তো নাই। সমস্ত আম্বিয়া ইকরামের কাছে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি তো সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, আপনি কি আল্লাহকে দেখছেন? এটা তো না দেখে সাক্ষী। সাক্ষী দুই প্রকার, একটা 1 নম্বর আর একটা 2 নম্বর। শুনে সাক্ষী দেওয়া, এটা 2 নম্বর সাক্ষী। দেখে সাক্ষী দেওয়া, এটা 1 নম্বর সাক্ষী। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? আমার নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাক্ষী দিচ্ছেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, আপনি কি আল্লাহকে দেখছেন? বলে বাবা, আল্লাহ আমাকে জিবরিল পাঠিয়ে, বোরাক পাঠিয়ে, মেরাজ নিয়ে আল্লাহ দয়া করে স্পেশাল আমাকে দেখা দিয়েছেন। আমি রাসূল আমার কপালের চোখে আল্লাহকে দেখছি। তাহলে সমস্ত আম্বিয়া ইকরামের সাক্ষীটা পরিপূর্ণ হলো আমার নবীর সাক্ষীর উপর। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমার নবী আল্লাহকে দেখছেন। আমাদের মধ্যে কিছু হুজুর আছে লেখাপড়া তেমন করে না, একটু ভাইরাল হতে পারলে ভালো লাগে। কথা বুঝছেন? এক মৌলভী বলতে যে মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে একটা দুইটা রাওয়ায়াত না। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর নবী আল্লাহকে দেখছেন? বলে রাহু 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 বলতে 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 যতক্ষণ নিঃশ্বাস শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত বলছেন যে নবী আল্লাহকে দেখছেন 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 দেখছেন। তো নবী আর আমাদের পার্থক্য কি? নবী আমাদের পার্থক্য হলো
আমরা তো জান্নাতে আল্লাহকে দেখব, কথা বুঝতেছেন না মনে হয়? আমরাও তো আল্লাহকে দেখব, দেখতে ইচ্ছা হয় নাকি? জান্নাত दोज़ख से यार वो क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। আল্লাহ জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, আমার অন্তর চাই তোমাকে একটু দেখতে। আমরা আল্লাহকে দেখব তো আজীবন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আজীবন জিকির করেছেন। না দেখলে কেমন হয়? আমরা দেখব তো, বিশ্বাস আছে তো? কোথায় দেখব? জান্নাতে। আমার রাসূল বলছেন তোমরা জান্নাত থেকে আল্লাহকে দেখবা। কেমন? বলে পূর্ণিমার চাঁদ যেমন। কথা বুঝতে পারছেন আপনারা? পূর্ণিমার চাঁদ যেমন আল্লাহকে তোমরা দেখবে তেমন, কি মানে স্পষ্ট। তো জান্নাতীরা আমার নবীর উম্মত বা আমরা তো জান্নাতে দেখব। আর আল্লাহ আমার নবীকে দুনিয়ায় থাকতে মেরাজে নিয়ে আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আল্লাহু আকবার। ভাইজান, পৃথিবীর জমিনে অনেক বড় বড় বৈজ্ঞানিক এসেছে, অনেক বৈজ্ঞানিক ছিল, আছে, থাকবে। অনেক বড় বড় দার্শনিক ছিল, থাকবে। অনেক ফিলোসফি ছিল, আছে, থাকবে। হ্যাঁ, এরা আমাদেরকে অনেক অজানা তথ্য দিয়েছে। কিন্তু ভাইজান, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক, পৃথিবীর কোন ফিলোসফি আমাদের স্রষ্টার পরিচয় দিতে পারে নাই, পারবেও না। সারা পৃথিবীর বৈজ্ঞানিক দার্শনিক যেটা পারবে না, এগুলো দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই নবী না আসলে আমি আমার স্রষ্টার পরিচয়টা কোথায় পেতাম? এখনো বাংলাদেশে কিছু মুসলমান আছে আল্লাহর নাম নিতে চায় না, বলে স্রষ্টা। কি বলে? স্রষ্টা। একজন ছোট বাচ্চাও জানে যে নাউনের কোনো পরিবর্তন নেই। আপনি আরবি বলেন, ফারসি, উর্দু, হিন্দি, সিন্ধি, তেলুগু, বাইয়ে, মান্দ্রাজি, যে কোনো ভাষা বলেন, নাউন আপনি আরবিতে বললো আল্লাহ, ইংরেজিতে বললো আল্লাহ, ফারসিতে বললো আল্লাহ। নাউনের কোনো কি নেই, পরিবর্তন নেই। কিন্তু এমন মানুষ আছে মুসলমান, আল্লাহ বলতে তাদের বেশি কি লাগে, বেশি লজ্জা লাগে। এমন মানুষ আমাদের দেশে। দোয়া করব আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে। এই নবীর আল্লাহর পরিচয় আমরা পেয়েছি আমার দয়াল নবীর মাধ্যমে। অতএব এই নবীর আগমনের চেয়ে বড় আনন্দ আর নেই। আমার ভাইয়েরা, আমার দয়াল নবী আল্লাহর নির্দেশে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। বিরক্ত হচ্ছেন মনে হয় নাকি? এত তাড়াতাড়ি বিরক্ত হলে তো হবে না। আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, শুরু হয়ে গেল আমার দয়াল নবীর উপর নির্যাতনের স্টিম রোলার। নবী এবং নবীর বাহিনীর উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। এখানে একটা বিষয়, আল্লাহ মান নবীকে 3 জন ছেলে দান করলেন। কয়জন? কাসেম, আব্দুল্লাহ, ইব্রাহিম। আব্দুল্লাহ 2টা তাহের তৈয়ব। আমার নবীর 3টা ছেলে। রব্বুল আলামিন আমার নবীর ছেলেগুলোকে শৈশবকালে আল্লাহর কাছে নিয়ে গেছেন। এখানে একটা মসলা মনে রাখবেন, কোন মানুষের ছেলে মেয়ে নাবালক অবস্থায় যদি মারা যায়, তাহলে সেই ছেলের মা বাবা কিন্তু জান্নাতি। সে ছেলে মেয়ের মা বাবা কি? এজন্য আমাদেরকে সবর করতে হবে। আমার নবীর 3 জন ছেলে, কাসেম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম,
এই তিনজন ছেলেকে আল্লাহ শৈশবকালে নিয়ে গেলেন আল্লাহর কাছে। নবীর ছেলেগুলোকে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ আমাদের উপর একটা বড় এহসান করেছেন। ওটা বুঝতে একটু খারাপ মতো লাগতেছে। আল্লাহ নবীর ছেলেগুলোকে নিয়ে আমাদের উপর কে এহসান করেছেন। বাবা, আমরা হলাম আবেগী মানুষ। আমার নবী বলছেন আনা খাতুমুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর অন্য কোন নবী আসবে না। আমার নবী যতই বলুক, খোদাই না করুক, আমার নবী যদি কোন একজন ছেলে থেকে যেত, তখন দেখতেন যে একদল মুসলমান নবীর ছেলেকে নবীর মতো মনে করত, ঈমান হারা হয়ে যেত। আমার আল্লাহ আমার নবীর তিনজন ছেলে, আমার নবীর প্রায় ছেলে সন্তান আমাদের আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে দুনিয়া এসেছেন। তবে একজন ছেলে যার নাম ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কিন্তু হযরত সাইয়্যিদাতুনা মারিয়া কিবতিয়ার মাধ্যমে দুনিয়ায় এসেছেন। আমার নবী বেশি ভালোবাসতেন, আমার নবী প্যার করতেন, আমার নবী বেশি ভালোবাসতেন। কিন্তু আল্লাহ আমার নবীর ছেলে ইব্রাহিমকে যখন আল্লাহ নিয়ে গেলেন, একদিক দিয়ে ছেলে হারানো ব্যথা, অপর দিক দিয়ে আমার নবীর একজন বড় শত্রু, আমার নবীর একজন বড় দুশমন, আমার নবীর একজন বড় শত্রু আস ইবনে ওয়াইল এ জালেম আমার নবীকে ডাকলো আবতার। আমার নবীকে কি ডাকলো? আবতার মানে আমাদের দেশে যার ছেলে সন্তান হয় না, হয়ে থাকে না, আমাদের দেশে এই ধরনের মানুষকে কি ডাকে? তোরা কেউ কি ডাকে? ধরো তোরা কন্যা পারো আটকুরো আছি না, আটকুরো এনে বাত কাছে এসে দর দর গাছ ধরি পাই। যার ছেলে সন্তান হয় না, হয়ে মারা যায়, থাকে না, অনেক মানুষ তাকে কি ডাকে? আটকুরো। আরবিতে বলে আবতার। আবতার মানে মুনকাতিউন নাসল, যার বংশপুষ্টি বন্ধ হয়ে গেছে। আমার ভাইয়েরা, এক দিক দিয়ে আমার নবীর ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে আমার নবী ব্যথা পেয়েছেন এক। দ্বিতীয় নম্বর, ওই জালেম আস ইবনে ওয়াইল আমার নবীর শানে এমন একটা শব্দ বলল আবতার, কি মানে মুনকাতিউন নাসল, বংশপুষ্টি বন্ধ হয়ে গেছে। আজকে আমরা মুহাম্মাদের সাথে পাচ্ছি না, কিন্তু মুহাম্মাদের ছেলেগুলো একের পর এক যখন আল্লাহ নিয়ে গেল, মুহাম্মাদের ইন্তেকালের পরে ওনার বিটা বাড়িতে কোনো চেরাগ জ্বলবে না, এ বিভিন্ন মন্তব্য। আমার নবীকে আটকুরা বলছেন, মুনকাতিউন নাসল বলছেন। আমার নবীর অন্তরে এমন আঘাত আসলো, নবীকে সান্ত্বনা দিয়ে বলেন ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, আপনি কেন চিন্তিত হচ্ছেন? আপনি কেন পেরেশানিত হচ্ছেন? আমি আপনার ছেলেগুলো নিয়ে আসলাম, আপনার ছেলে ইব্রাহিমকে নিয়ে আসলাম, এই জালেমরা আপনাকে আবতার বলছে, কেন আপনি মন ছোট করবেন? ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। বোধহয় বিরক্ত হচ্ছেন? আমি খুব তাড়াতাড়ি বলতেছি যেগুলো আপনারা বুঝবেন। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কৌসর দান করেছি। এবার আসুন, কৌসর শব্দটা একটা ছোট শব্দ। তাফসীর সাহাবী শরীফে 16টা তাফসীর করা হলো। আমাদের হানফি মাযহাবের বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর রুহুল মানি শরীফে এই শব্দের
16টা তাফসীর করে বলছে এই শব্দের আরো অনেক তাফসীর রয়ে গেছে। প্রথম নম্বর আসুন, ওই ঘটনার সাথে তাফসীর যেমন অ্যাডজাস্ট হয়। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসর দান করেছি। তার মানে ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা, হে নবী আমি আপনার ছেলে আমার কাছে নিয়ে আসলাম। কাফেররা সমালোচনা করছে, আপনাকে আত্মরে ডাকছে, নবী গো মন ছোট করবেন না, আপনার নাম নেনেওয়ালা, আপনার গুণগান করনেওয়ালা আমি আল্লাহ আপনাকে বহু বহু উম্মত দান করেছি। আল্লাহু আকবার বলেন না। আরে আমরা সবাই আমার রাসূলের আওলাদ, কথা বলছেন না কেন? কিয়ামত পর্যন্ত যত ইমানদার আসবে আমরা সবাই নবীর আওলাদ। কি কষ্ট হচ্ছে আপনাদের? খুশি মনে বলা উচিত ছিল আমরা সবাই কার আওলাদ। অনেক ভয় লাগতেছে না? আরে আমার নবীর আল্লাহ বলছেন ওয়া আজওয়াজুহু, আমার নবীর স্ত্রীরা আমাদের মা। কথা বলছেন এখানে আমাদের নবীর স্ত্রীরা কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে প্রত্যেকের মা আমার নবীর স্ত্রীরা। এখানে কি কারো কোনো সন্দেহ আছে? তো নবীর স্ত্রীরা যখন উম্মতের মা হবে, নবী কি হবে? নবী কি হবে? বাবা হবে। তা আমরা নবীকে বাবা ডাকতে পাচ্ছি না, আল্লাহর নিষেধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, ওয়ালাকির রাসূলুল্লাহ। এজন্য আমার নবীর স্ত্রীরাও নবীকে কি ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মেয়েরাও নবীকে কি ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শাশুড়িরা নবীকে কি ডাকতেন? ইয়া রাসূলুল্লাহ। কি খুশি লাগতেছে না? আমরা সবাই নবীর কি? আমরা সবাই নবীর আওলাদ। তবে নবীকে বাবা ডাকতে পাচ্ছি না, আল্লাহর নিষেধাজ্ঞা আছে, এজন্য ডাকতে পাচ্ছি না। তবে আমরা সবাই নবীর রূহানি ঈমানি সন্তান। আজকে যারা নবীকে আত্মর বলছিল, নবীকে নির্বংশী বলছিল, এরা কিন্তু নির্বংশীয়। আমার নবীর যখন ছিল, নবীর আলোচনা এখনো আছে, নবীর জিকির কিয়ামত পর্যন্ত থাকবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার, এক তাফসীর হলো ইন্না আতাইনাকা উম্মাতান কাসীরা, হে নবী আপনার নাম লেনে ওয়ালা, আপনার গুণগান করনে ওয়ালা। আরে না না, নবীর প্রেমে জীবন দেনে ওয়ালা। আপনাকে আমি বহু 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 উম্মত দান করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কতগুলো উম্মত দিয়েছেন। এখানে আমি কিছু কথা বলবো, আপনারা যদি মনে কিছু না নেন। আমার রাসূল বলছেন উম্মত তোমরা সেই ফ্যামিলির মেয়ে বিয়ে করো যে মেয়ে থেকে ছেলে সন্তান বেশি হয়। কথাটা আমি কি বোঝাতে পারলাম? তোমরা সেই বংশের মেয়ে বিয়ে করো যে বংশের মেয়ে থেকে ছেলে সন্তান বেশি হয়। এখন তো আমরা এমন পরিবেশে আসলাম, আমাদের দেশে জনসংখ্যা বেড়ে যাবার কারণে আমাদের সরকার আমাদের পরিবার পরিকল্পনা ছেলে হোক মেয়ে হোক, কিছু ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট। না একটি হলে তো আরো ভালো, না হলে তো একেবারে আরো ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? দুঃখ নিয়ে বিষয় এগুলো। কেন আপনারা এই সমস্ত এগুলো করলেন? এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে
নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির দলের নাম বিজেপি। এই বিজেপি যখন ইন্ডিয়ার ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার একটা সংগঠন শিবসেনা, কি আয় তোমার ওয়াজ চিত্তান্ন ভাই যা দেখি, ইন্ডিয়ার একটা প্রধানমন্ত্রী যাবে না, প্রধান অতিথি তোমার আজ আটটা হোক বইও না চাই। আচ্ছা যাই হোক, তোমার আসো তো না, তোমারও যাবে গো প্রধান অতিথি যাবে বলি, তোমারও যাবে গো। কোরআন শরীফের তাফসীর শোনা না চাই। তা আমি বোঝাতে চাচ্ছিলাম, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ যখন ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার একটা মারাত্মক উগ্রবাদী দল, এদের নাম হলো শিবসেনা। কোন সেনা? শিবসেনা। এরা কি করছে জানেন? এরা জারি করে দিল যে কোন হিন্দু পরিবার স্বামী স্ত্রী মিলে যদি 10 জন ছেলে সন্তান জন্ম দিতে পারে, তাহলে ওই হিন্দু পরিবারকে শিবসেনা ইন্ডিয়ান 21,000 রুপি পুরস্কার দেবে। আপনার পত্রিকায় দেখেন নাই? একটু খেয়াল রাখবেন। আর কি তাদের উদ্দেশ্য হলো, প্রত্যেক হিন্দু পরিবার ছেলে স্বামী স্ত্রী মিলে প্রত্যেক পরিবার যদি ছেলে সন্তান 10 জন করে জন্ম দিতে পারে, এদের চিন্তাধারা হলো এই ইন্ডিয়ার জীবনে কোনোদিন মুসলমানের হাতে যাবে না। দেখছেন এদের চিন্তাধারা কি? আর আমাদের চিন্তাধারা কি? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে তো আরো ভালো, না হলে তো আমরা ঘুমের মধ্যে আছি। জানেন, দিন সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে অনেক অনেক উম্মত দান করেছি। এবার আসুন বুখারী শরীফের রিওয়ায়াত, কাল কিয়ামতের মাঠে একজন নয়, দুজন নয়, কিয়ামতের ময়দানে মানুষের কাতার হবে 120 কাতার। আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আমাদের নবী পর্যন্ত নবী এবং নবীর উম্মতের কাতার হবে 120 কাতার। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام মিলে তাদের উম্মত মিলে হবে মাত্র 40 কাতার। আর আমার নবীর উম্মত হবে এককভাবে 80 কাতার। আমার নবীর উম্মত হবে কয় কাতার? এর জন্য আমার রাসূল বলেন, আনা 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 সাইয়্যিদু, আমি আদম জাতির সৈয়দ, আনা সাইয়্যিদু ওয়ালদে আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আদম জাতির সরদার হব আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি, মানে অনেক অনেক উম্মত দান করেছি। আপনারা কি কথার লাইনে আছেন না? বোধহয় একটু একটু বিরক্ত হচ্ছেন। বাড়ির দিকে যাবার আজকে একটু দেরি করে যান, অসুবিধা নাই। এবার আসুন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসার দান করেছি। তাফসীর ইমাম বুখারী শরীফের কিতাবুত তাফসীরে হাদিস নকল করেছেন। এই আয়াত যখন নাযিল হলো, একজন সাহাবা নবীর কাছে জানতে চেয়েছেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ যে আপনাকে কৌসার দান করেছেন, কৌসার জিনিসটা কি? আমার দেন নবী
উত্তর দিয়েছিলেন নাহারুম ফিল জান্নাহ। উম্মত, কাউসার মানে জান্নাতের একটা নদী। দেখেন আল্লাহ জান্নাতের নদী আমার রাসূল দুনিয়ায় থাকতে নবীকে কি করেছেন? দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? বলে এটা কি? বলে জান্নাতের একটা নদী কত বড়? এক হাদিস হলো মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব। অপর হাদিসের মধ্যে আছে মাসিরাতা সাফারিন, এক সফরের দূরত্ব। অপর হাদিসের মধ্যে আছে এই আমার সাহাবা, আল্লাহ যে আমাকে হৌজি কৌসর দিয়েছেন, এই হৌজি কৌসরের পরে কতগুলো পেয়ালা আছে জানো? আমার নবী বলেন আসমানের যত নক্ষত্র। আল্লাহু আকবার! আরে আসমানের যত নক্ষত্র, এত বড় পেয়ালা আছে হৌজি কৌসরের পারে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবী বলেন হৌজে কৌসরের পানি কেমন? আমার নবী বলেন দুধের চেয়ে বেশি সাদা। কি লাগবে? কার কার লাগবে? আমার হৌজে কৌসরের পানি কার কার লাগবে? হাত উঠায় বলেন লাগবে। আচ্ছা সেবেতে লাগবে না, তোমার তো লাগবে না। আর সাফিয়াতে তোমার পানি খাবাই আইনে বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, মাশাআল্লাহ, উনি হজ থেকে আনছে। এটার জমজমার পানি আইনে দে বাইফুত তো হজে গজার পানি কড়া তুই ওষুধ কর না ওষুধ কর বাইফুত। বলতে চাচ্ছিলাম আমার নবী বলেন হৌজি কৌসারের পানি দুধের চেয়ে বেশি সাদা, না বেশি সাদা, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। লা নাজমা বাদা বাদা, কোন মানুষের নসিবে সামান্যটুকু যদি পানি মিলে যায় আবাদুল আবাদ পর্যন্ত থাকলেও জীবনে কোনদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার! আমাদের ছেলেরা নাচ পড়ে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে না। ঠিক কিনা রে বাবা? সাকারাতের বিছানায় গেলে বুঝতে পারবেন রে বাবা, এর আগের জীবনে কোনোদিন বুঝবে না। প্র্যাকটিক্যাল যেদিন সাকারাতের বিছানায় যাব ওই দিনে বুঝবেন। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটবে। আর কসরের পানি দিবেন শাহে মদিনা, কসরের পানি দিবেন শাহে মদিনা। কসরের মালিক যিনি তাহা কি জানো, ভালো যদি। বিরক্ত হচ্ছেন? বিরক্ত লাগতেছে? একটু অভ্যাস করুন। ভালো যদি, আরে ভালো যদি। আচ্ছা, অন্য কাউকে ভালোবেসে আপনার লাভটা কি, আমার লাভটা কি বলেন? আমার আল্লাহ বলেন আল্লাহ খিল্লাউ ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদাওয়ান। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিয়ামতের কঠিন দিনে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। কিন্তু আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন দিনে বন্ধু হিসেবে কাজ করবে একদল বান্দা, ওদের নাম মুত্তাকিন, ওদের অপর নাম আউলিয়ায়ে কেরাম। আজকে দুনিয়াতে অনেক বন্ধু আছে, আপনার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই। এখানে ৫-৬ বয়স্ক মুরব্বী আছেন, বেয়াদবি মাফ করবেন, আপনার শরীরের যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই।
আপনার পকেটের টাকাও চলে গেল, আপনার যৌবনতাও চলে গেল, তখন বুঝতে পারবেন বন্ধু কই। কথা বলছেন এখানে, বন্ধু কই? না আছে না সব পালিয়ে গেছে। এই জন্য মনীষীরা বলেন বিপদেই বন্ধুর পরিচয়। কথা বলছেন না কেন? বিপদেই বন্ধুর পরিচয়। আমার ভাইয়েরা, কিয়ামতের কঠিন দিন, কিয়ামতের কঠোর দিন, কিয়ামতের কঠিন দিন কত বড় আল্লাহ নিজে বলছেন, ওয়া কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। ও আল্লাহ, হায় 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 হায়। সবার পরনে কোনো কাপড় নাই, সবাই কিয়ামতের মাঠে উলঙ্গ। আমি তাফসীর দেখছিলাম, কে উলঙ্গ? একজনে আরেকজনের সতর দেখবে কেমন লাগবে? কিতাব পড়ে দেখলাম যে না, এক অপরের সতরের দিকে দেখবার কোনো পরিবেশ থাকবে না। ইয়ামান ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে বাইতে আফান ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী পালিয়ে যাবে। এক কথায় কেউ কারো নাই রে বাবা, সবার মুখে একটি স্লোগান, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সেই কিয়ামতের কঠিন দিনে একটি মাত্র জবান থাকবে, যেই জবান থেকে বেরিয়ে আসবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। এটা হচ্ছে জবানে মুস্তাফা থেকে আসবে। আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব আপনাদের কষ্ট হচ্ছে, আমি কিন্তু মোহাব্বত দেখতে পাচ্ছি না। একটু সামনে আসেন তো। আবার ওই দুজনে ব্যস্ত বললেন দে, আবার তাই লিখে গেল। সোনার মদিনা আমার সবই বলিব, সবই বলিব, বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সবই বলিব। ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসির নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আপনারা কিন্তু, আমি তো বাংলায় বলতেছি, একটু পড়েন। ঈমান তাজা হোক, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। সোনার মদিনা আমার সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবই বলিব
সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। খারাপ লাগতেছে তো পড়তেছেন না যে সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। আর তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে জিবরিল আমিন সদাই তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসেছে। আরে অদম বলে কেমন করে যাব মদিনা অদম বলে কেমন করে যাব মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ও মদিনা তোমায় বলতে পারি না। ও মদিনা তোমায় বলতে পারি না। কিভাবে বলবো তোমায় বলো না বলো না। তোমারই বুকে শুয়ে আছেন যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। ঠিক কিনা রে বাবা? আল্লাহু আকবার। আমার ভাইরা আমি বুঝাতে চেয়েছিলাম কিয়ামতের মাঠে এই গুনাহগারের পক্ষে একটি মাত্র জবান, যে জবানের নাম জবানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি হাবলি উম্মতি। আমার ভাইরা এখনো সময় আছে, আসুন আমরা সবাই অতীত জীবনের অপরাধ থেকে তওবা করব, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসি, মুস্তাফার দামান আমরা মজবুত করে ধরি। দরকার আছে তো? পারবো তো? আরে বিপদে কিয়ামতের কঠিন দিনে, এই বিপদের দিন বন্ধু তো আর কেউ নাই। আমার আলা হযরত টাইম কত দূরে ওরা কষ্ট হবে বাদে এটা ইয়াটা কেন বাতি মিকে হল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল হরে মান ভয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা। আমার আলা হযরত বলেন, হায় হায় হায়,
আলা হযরতের জীবনে আমি অনেক জীবনী পড়েছি, যার জীবনে নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। কয়টা? আপনারা আমার দিকে খেয়াল দিবেন যে আলা হযরতের জীবনে আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই। আমরা তো নবীর সুন্নত কেগুলো তো আমরা অনেকে জানিও না। আলা হযরতের জীবনে কোনোদিন আমার নবীর সুন্নত বিরোধী একটা কাজ করে নাই, কিন্তু এরপরেও আলা হযরত কি বলছেন? चमक तुझसे पाते हैं सब पाने वाले। তোমারা ভাইতে না ভাইবে দেখি অজম করি তাইতে নেই, তোমারা অনসম ন শুনো এনে নভুনিল আর মুখে মুখে তো করতে দিবে। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमका। मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाने वाले। তার মানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আপনি নবী যাওয়ার সময় আমি আহমদ রাজাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? তুমি নিজে নিজে যেতে পারবে না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুজরিম, আমি আসামি, আমি অপরাধী, আমি আসামি। রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে থানে ওয়ালে মানি পুলিশ, বিডিআর, আর্মি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে জেলখানার দিকে নিয়ে যাবে। নবী গো, দয়া করে আপনি যাওয়ার সময় আমি আহমদ রাজাকে সঙ্গে নিয়ে যাবে। প্রাণ পিছে বেরা নবী সারা নাই সাহারা, সবাই নবী সারা জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মা, নবী সারা নাই। নবী সারা কিয়ামতের মাঠে বাঁচবার কোন উপায় আছে? এই যে মিলাদুন নবী, নবী পেয়ে খুশি, এটাই কিয়ামতের মাঠে কাজে আসবে। এটা কিয়ামতের মাঠে অনেক কাজে আসবে বাবা। আর নবী পাওয়ার চেয়ে আনন্দ আর কি আছে? আমি দুটা কথা বলি, মানুষের জীবনে দুটা সাইড আছে, দুঃখ এবং সুখ, সুখ এবং দুঃখ, আনন্দ এবং দুঃখ, দুটা সাইড আছে। আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আপনার ছেলে হয়েছে খুশি, আপনার ছেলে হয়েছে, আচ্ছা এই খুশিটা কতক্ষণ? আপনি মিষ্টির দোকান ফিরে দিলেন কতক্ষণ? মাত্র 1 ঘন্টা। আপনি পরীক্ষায় পাস করলেন, জিপিএ, আমরা তো এগুলো বুঝি না, আমাদের আমল এগুলো ছিল না। এখন শুনি জিপিএ নাকি 5। ছেলে মেয়েরা এভাবে বুঝবে, আনন্দে আত্মহারা। কিন্তু আনন্দটা কতক্ষণ বাবা? 1 সপ্তাহ, 1 মাস, শেষ। আমার ভাইয়েরা, দুবাই শহরের বিচে আসছে, আনন্দ কয়দিন? আপনার চাকরি হয়েছে, আনন্দ কয়দিন? এভাবে আপনি একটা সাইড গবেষণা করে দেখেন, মানুষের জীবনে যে আনন্দ, এই আনন্দ ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য আনন্দ। আমি আমার ফরিদশরীফবাসীকে বলে যাচ্ছি, ইমানদার মুসলমানের আজীবনে একটা আনন্দ, কিয়ামতের মাঠ পর্যন্ত একটা আনন্দ।
এটা হলো নবী পাওয়ার আনন্দ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে পাওয়ার আনন্দ। কারণ কিয়ামতের কঠিন দিনে এই পাপী উম্মতের জন্য সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আমার দয়াল নবী। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? রাত বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হৌজে কাউসার দান করেছি। হৌজে কাউসার পানি লাগবে তো, কোথায় যাব? ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাত সমুদ্র নয়, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে, স্থলভাগ জলভাগ এক সমান হয়ে যাবে। ফানি ফানি কোনো টিফল নাই, ঝর্ণা নাই, পুকুর নাই, নদী নাই। এই মুসিবতের সময় পানি পাবেন কোথায়? অন্য কোথাও পাওয়া যাবে না। এই পানি পাওয়া যাবে দরবারে মুস্তাফা। সাকারাতির বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল আর কৌসারের পানি দিবেন শাহে মদিনা। বিশ্বাস আছে? দুই হাত উঠাই বল, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি তাহা কি জানো, ভালো যদি নবীকে বাসন, ভালো যদি নবী তারানে ওয়ালা, নবী। এখানে একটা কথা বলি, বলে নবী তারানে ওয়ালা ইন শিরিক না না, নবী কেন এ ধরনের বলে না। এখানে তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা মানে এই কঠিন দিনে আল্লাহর কাছে উম্মতের জন্য সুপারিশ করনে ওয়ালা। নবী বাঁচানে ওয়ালা, নবী তারানে, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো, ভালো কি বলেন? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলো, ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো, এই নবীর এই ভালোবাসায় কাম দেবে। কথা বুঝতেছেন? তবে একটা কথা বলি, নবীকে যখন আপনি আমি জানের চেয়ে বেশি ভালোবাসবো, নবীর সুন্নত বিরোধী কোনো কাজ আমি আর করতে পারবো না। কি বলেন আপনারা? এই নবীকে পেয়ে আমরা খুশি তো? এটার নাম ঈদে। কোনদিন আর হুজুর বেদাত টেদাত কইলেও নিবে না, বদুদ যে মজা কি বেদাত করতে পাইবে। ইনশাআল্লাহ সবাই বুঝবে, বুঝবে না কেন? দোয়া করব আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক। এখানে কেউ নাচানাচি করতেছে, আনন্দের সাথে আল্লাহর নিয়ামতের আলোচনা হচ্ছে। কথা বুঝছেন? এগুলোকে মানুষ বেদাত বলে বাবা। আসলে অনেকে বুঝে না তো, এই জন্য বলে আর কি। ইনশাআল্লাহ অনেক কমে গেছে। কি বলো না? এখন অনেক কমে গেছে না? এরা এখন মিলাদুন্নবী করতেছে। বস এরা করুক আর নাই করুক, যে সৌদি আরব থেকে মিলাদুন্নবীকে বেদাত বলতো, আলহামদুলিল্লাহ সেই সৌদি আরবে 3 দিন ব্যাপী কি হচ্ছে, বস খালাস। ওরা যখন করতেছে ইনশাআল্লাহ এরও আস্তে 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 করবে। আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক। ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কৌসর দান করেছি। কৌসরের এক তাফসীর হলো হাউজি কাউসার। এবার আসুন, ইন্না আতাইনা কাল কাউসার মানে ইন্না আতাইনা কাল কুরআন। হে নবী আমি আল্লাহ আপনি রাসূলকে আমার কালাম দান করেছি।
আমি আপনাকে আমার কোরআন দান করেছি। আল্লাহু আকবার বলবেন না? বিসমিল্লাহির রাহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। রহমান মাহবুব নবীকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। কৌশলের এক মানে কোরআন। আমার ভাইয়েরা, আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। মুসলমান কোরআন বাদ দিয়ে ফেলছে। এই জন্য তো আমাদের গোটা বিশ্বে মুসলমানের বিপর্যয় শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার রাসূল দুনিয়া থেকে যাবার সময় উম্মতদেরকে কি বলে গেলেন? ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। আমার নবী বিদায় হজ করে মক্কায়ে মুআজ্জামা থেকে মদিনার জমিনে আসার পথে মাঝখানে একটা জায়গা, ওই জায়গার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল, এটার নাম গদির খুম। ওখানে এসে নবী একটা খুতবা দিলেন, আল্লাহর তারিফ প্রশংসার পরে খুতবা দিলেন। আমার সাহাবায়ে কেরাম, অল্প দিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, আমি রাসূল বিদায় হয়ে যাব। আমার ভাইয়েরা, নবী যখন ইন্তেকালের খবর শোনালেন, সাহাবায়ে কেরামের দুই চোখে পানি। নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার দয়াল নবী বলেন, উম্মত তোমরা মন ছোট করো না, অন্তর ছোট করো না। আমি নবী যাচ্ছি, তবে আমি তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না, আমি তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না। ওয়ানা তারিকুম ফিকুম সাকালাইন। আমি রাসূল এমন দুটো মহামূল্যবান সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি, উম্মত আমি না থাকলেও এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরলে উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কোন সম্পদ দিয়ে যাচ্ছেন? আমার নবী বলেন, আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা। ওই দুই সম্পদের মধ্যে এক নম্বর হলো আল্লাহর কিতাব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। হুজুর এখানে কি আছে? ফিহিল হুদা ওয়ান নূর। এই কিতাবের মধ্যে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন কিভাবে গঠন করবা, পরিবার কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, জন্ম লগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত তোমরা কি করবে না করবে, যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে হিদায়াত করবে। কোরআন শরীফ আমাদের গাইডবুক। এখানে টাইম তো বেশি হচ্ছে, তোমার আল্লাহ সমস্যা। এখানে মুরগির ফার্ম আছে না? তোরা কে আয় পুরো কিছু জন্য তোরা নড়াইও। এনে মুরগির ফার্ম আছে না? যারা মুরগির ফার্ম করে, এখানে একটা ছোট বই আছে, এটা গাইডবুক বলে। যে বই পড়ে পড়ে মুরগির বাচ্চাকে ইনজেকশন মারে, খাবার দেয়, বই পড়ে পড়ে মুরগ ফালে। গরুর ফার্ম আছে না? গরু যারা লালন পালন করে তাদের কাছে একটা বই আছে, কিভাবে গরুকে কি খাবার দেবে, কখন দেবে, এটার একটা নির্ধারিত নিয়ম আছে। এইভাবে মাছের চাষ যারা করে তাদের কাছে একটা গাইডবুক আছে। আজকালকার মেয়েরা রান্না বান্না কিভাবে করবে তারও একটা কি আছে। ও ইউটিউব না? তোমারা তো বেগুন বউরা মোবাইল আর গো কিনে দেব। ফুসে তার কিরিমি বাইফুর বউরা মোবাইল আর গো কিনে দেব, বুঝছো না? এই মোবাইল শেষ করে দিয়েছে সবাইকে। ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, এক উল্লু কাফি হ্যায় ওইরান গুলিস্তান কে লিয়ে। একটা সুন্দর সাজানো গোছানো
বাগানকে নষ্ট করতে হলে একটা ফেসায় যথেষ্ট। কয়টা? তোরা ফেসানো চিনো বল না, উর্দুত কয় উল্লু। এক উল্লু কাফি হে ওইরান গুলিস্তান কে লিয়ে। একটা সুন্দর সাজানো গোছানো বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসায় যথেষ্ট। আর লাখ উল্লু বাইতে তু আঞ্জামে গুলিস্তান কে হোগা। যেই বাগানে লক্ষ লক্ষ ফেসা বসেছে সেই বাগানের কি অবস্থা? কি বাগানের অস্তিত্ব থাকার কথা? ডক্টর একবার কোন বাগানের কথা বললেন? ও আমার দেশবাসী, যেই বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে এটা অন্য কোন রাতকেরানি, গন্ধরাজ, চামেলি, চম্পা, শেফালি, বেলি, জুই এ সমস্ত ফুলের বাগান না। এটা হাজার হাজার সাহাবা একরামের রক্ত দিয়ে বিশ্ববাসীকে যে ইসলামের বাগান উপহার দিয়েছেন, এই বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা এসে বসে গেছে। কি ওয়াজ করবে এখানে আমি? কেউ আসছে আপনার আমার আকীদা নষ্ট করার জন্য, কেউ আসছে আমার আমল চরিত্র নষ্ট করার জন্য। আমার রাসূল এসেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি এসেছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য। আর এই মোবাইল আসছে আপনাকে আমাকে উলঙ্গ করে ছাড়ার জন্য। মোবাইল দেখলে তো বোঝা যায়, বলার ভাষা আমার কাছে নাই। আমি সবাইকে সতর্ক করছি, এই ফিতনার যুগে, ফাসাদের যুগে তোমরা এই ইউটিউব যেটা আছে, আমি আগে দেখছি এখানে কি আছে, বলার ভাষা নাই আমার কাছে বাবা। মানুষ কিভাবে কাজ করতে পারে? মানুষ এখন এই তো ভয়ঙ্কর সারাদিন হচ্ছে একজন কিনলে চোদ্দ এখন ওয়াজিন চোদ্দ যাই হোক, রাইতো বেশি গেছি তোমারা ভাবতে না ভাই, তোরা বুঝে বদর করবো আয়ে জায়গা কেন আমি কি বলতে চেয়েছিলাম মনে আছে? ইউটিউব পৃথিবীর ইহুদি নাসরা উলঙ্গ জাতি, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। এরা অপকর্ম করে সব চিত্রগুলো মোবাইলের মধ্যে ঢুকাই দিয়েছে। আর কিছু মেয়ে দেখবেন একেবারে বোরকা পরিহিত, ওনার সাথে কে কুকার খস করছে সেগুলো বর্ণনা করতেছে। মানুষ কিভাবে চতুষ্পদ জন্তুর না, চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। আমি আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা সতর্ক। এই বয়সে তোমরা যদি এই চিত্রগুলো দেখো, আমি লজ্জা পেলে কথা বলছি বাবু, এগুলো দেখলে তোমার মাথা থেকে পা পর্যন্ত গোটা যৌনাঙ্গ সক্রিয় হবে। তোমার বীর্যগুলো তুমি ধরে রাখতে পারবে না। এই বয়সে তুমি তোমার বীর্য নষ্ট, এটা অমূল্য সম্পদ। তুমি কি জানো তোমার এই বীর্যের মধ্যে আল্লাহ কি নিয়ামত রাখছে? কেমন কেমন নেককার ছেলে সন্তান রাখছে তুমি কি জানো? এগুলোতে এই বয়সে তুমি নষ্ট করতেছো, পরিণাম ফল কি হবে জানো? এই বয়সে তোমার সম্পদ তুমি নষ্ট করে ফেলছো। তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তুমি তোমার ওয়াইফের কাছে ব্যর্থ হবা, তখন তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার সাংসারিক জীবনে অশান্তির আগুন। এগুলো কেউ বলবে না, আমি লজ্জা ফেলে বলতেছি বাঁচানোর জন্য। এই মুহূর্তের মধ্যে একটা সম্পদ আমাদের লাগবে, এটা হলো বুক ভরা নবীর প্রেমার ভালোবাসা। এটা আপনাকে রক্ষা করতে পারবে। আমি প্রায় সময় কবি নজরুলের কথা বলি, সেই কোনো মুহাদ্দিস না, মুফতিও না, মুফাসসিরও না, বাংলা ইংরেজি লেখাপড়া তেমন নয়, মাত্র 8 পাস। কিন্তু তার লিখনি দেখলাম, তার লিখনিগুলো সবগুলো আমার নবীর প্রেমে লেখছে। মুহাম্মাদির নাম
বুলবুলি তুই। তোমরা যারা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমার ছেলে নিজের ছেলের মতো করে বলছি, এগুলো তোমরা পড়ো। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই। তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগিও রে, এমন মধুর লাগি মোহাম্মদের। তোমার একবার ছোট ছোট সাইও আতি কি বউ নিব দামি সল করত। মোহাম্মদের নাম বুলবুলি। নজরুল বলছে তে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে কেরে, নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। বলেন তো এটা নজরুলের ব্রেনে কিভাবে আসলো? মধুর স্বাদ তৃপ্তি এগুলো যে নবীর প্রেমের সাথে সম্পৃক্ত, এই জিনিসটা ওনার ব্রেনে কিভাবে আসলো? খুব ঠান্ডা মাথায় শুনবেন, গরু ছাগলের মতো কেন চলবেন? আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, যেই নবীর আদর্শের উপর কোন আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোন তরিকা নাই, সেই নবীর উম্মত এভাবে চলবে কেন? আজকে আমি আহ্বান জানাবো, আমার নবীর আদর্শের মধ্যে কোন ত্রুটি আছে? উরি গোলাপ, গোলাপ চিনেন? এটা আছে না গোলাপ ফুল? কই যখন মাথায় নিস না, এটা গোলাপ ফুল আছে না রে? কই কই প্লাস্টিক। আর মুসলমানও কি খাইছে না? আরো প্লাস্টিক মারা মুসলমানের ফুল দেখতে প্লাস্টিক, এটা প্লাস্টিক ফুল তুমি খুশু আইব না? আরো কি খাইছে না? আরো এলে প্লাস্টিক মারা মুসলমানের ভাইব। এখানে গোলাপ মানে গোলাপ ফুল, লাল গোলাপ। গোলাপ তিন প্রকার, সাদা গোলাপ, গোলাপি গোলাপ, লাল গোলাপ। আর এই লাল গোলাপটা শেখ মুহাক্কিক দেহলভী মাদারের জন্য নবুয়ত হাদিস আনছেন, এটা নাকি আমার রাসূলের ঘাম মোবারক দিয়ে বানিয়েছেন। কিন্তু নজরুল তো এটা হাদিস পাই নাই, উনি বলছেন আরেকটা, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। দেখেন, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজো, সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগে উরে, তোর আতরে জাগে মোহাম্মদের। সবাই সবাই মোহাম্মদের নাম জপেছিলি ভুল। তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগি উরে, এমন মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ে উচ্চম রঙ্গলে কি তুই গভীর নু রাঙ্গি উড়ে, গভীর নু রাঙ্গি মোহাম্মদের নাম। थोड़ा और नुगी दा तार भाई आई देंगे भाई फिर थोड़ा जागो से सही में होते नहीं ऐसा होते नहीं होते 17 वर्ष से ना ये 18 वाला ना मोहम्मदेर नाम बुलबुली ताई किर तू
কণ্ঠেরি গান এমনে মধুর লাগে ওরে এমনে মধুর। ফুল বাগান দেখছেন? যখনই মাথে নেগুনে কয়াটা আছে না ফুল বাগান? ফুল বাগানে গেলে দেখবেন যে ফুলের পাপড়িতে বসে বোমর মধু হারণ করতেছে। এটা আমার মনে হয় দেখেন নাই। তোরা ইনসান না ভাই, এনে আসা কথা না, ফুল বাগান খড়া আছে ভাই। ঘরের দরওয়াজায় ফুল রাখবেন, বাড়ির পাশে ফুল গাছ রাখবেন। ওই যে মগরিবের পরে সুগন্ধি বের হয় একটা ফুল গাছ আছে না, এটা কি তারা আছে বলে হাসনা হাসনা হে না, মগরিবের পরে অটোমেটিক একটা কি বের হয়। আপনারা মসজিদের আশেপাশে, স্কুলের আশেপাশে, বাড়ির আশেপাশে এই ফুল গাছগুলো রোপণ করবেন। মগরিবের পরে যেন সুগন্ধি বের হয়, কারণ সুগন্ধি যখন মানুষের নাকে আসবে ব্রেনে চলে যাবে, মুহূর্তের মধ্যে মানুষের ভিতর থেকে অশান্তি চলে যাবে। এই জন্য আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো আতর ব্যবহার করা। এই মাথে নিয়ে মানুষের বেলা মাথে কয় আতর ব্যবহার করে না, বলে আর ওই আবুল বিড়ি আছে তো আর বেগুন চিনি পাইব এখন ফকেটে ফকেটে পাওয়া যাইব, আজ চাচা তার ফকেটে তো পাওয়া যাইব, খাসেও আসেও, বুঝছো না? কি বদভ্যাস, এমন দুর্গন্ধ। আমি সবার কাছে অনুরোধ জানাবো এগুলা ছেড়ে দাও। বিড়ি সিগারেট ধূমপান এমন দুর্গন্ধ। অনেক মানুষ রোজা রেখেছে, কি সুন্দর সুন্দর ইফতারি, এ ফেঁয়াজুগো গালো দিয়ে জারবি কি এ তিন হজর আটর নেবার সমুদ্র ওই আবুল বিড়ি খাইতে যাচ্ছে ফোঁত ফোঁত থানি মসজিদ গেই তের গালর বাসি মানসি না ভারত নামাজ টুসে বেলাইছে না। এখানে সবাই আমার দেশবাসী, আমি অনুরোধ জানাবো এই বদভ্যাস গুলো ত্যাগ করা দরকার আছে। তো কি সুন্দর তোমার সুস্থ শরীর, তোমার সুস্থ শরীর, তুমি এই বিড়ি সিগারেট ওখানে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি লেখাও আছে, তারপরেও ওরা এক বান্ডিল আবুল বিড়ি দাও তিনি আর এক বান্ডিল গ্যাস্ট্রিক ব্যারাম দেন হচ্ছে না। এগুলা খেলে গ্যাস্ট্রিক হবে, গ্যাস্ট্রিকের পরে হবে আলসার, আলসারের পরে হবে ক্যান্সার, ক্যান্সারের পরে স্লোগান হলো তুই এখন দেখছার। ওই খবরস্থান এর না আমি খবরস্থান থাকবো। সুস্থ শরীর এটা একটা আল্লাহ বড় একটা নিয়ামত। আমি আমার ছেলেদেরকে বলছি এ আমরা এক সময় খেতাম, সোজা কথা, আমি আত্মসমালোচনা করলে বলা মানুষ, আমরাও এক সময় খেতাম, তবে আমরা ছেড়ে দিয়েছি, তওবা করেছি, হাজার হাজার মানুষকে বিড়ি সিগারেট ছাড়া করেছি। আমি বিনয়ের সাথে বলবো এগুলো ফেলে দেন। এই দুর্গন্ধ নিয়ে আপনি মসজিদে গেলে ফেরেশতারা লানত করবে। আল্লাহ পাক আমার এই জন্য আমার রাসূল, অথচ আমার নবীর গাম মুবারক তো খুশবু, আমার নবীর গাম মুবারক তো মেশকাম বরেছে আরো বেশি খুশবু। এরপর আমার নবী আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন। আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত আতর ব্যবহার করা, কারণ এই সুগন্ধি নাকে লাগলে ব্রেনে যখন যাবে মুহূর্তের মধ্যে মনের পাহাড় সমান মনের দুঃখ এক মুহূর্তে চলে যাবে। হিন্দু ধর্মে তোমরা তো বিজ্ঞান টিজ্ঞান কিছু না জানো, হিন্দু ধর্মের মহিলারা এরা সচেতন। ওই মহিলারা যদি গর্বিত হয় তখন দেখবেন যে বান্ধবীরা আসার সময় এক একজন এক একটা ফুল নিয়ে আসবে। কি নিয়ে? ফুল। ফুল ফুলের সুগন্ধি এটা তার নাকের ব্রেনে যখন যাবে এটার সুগন্ধির আসরটা গর্বের ছেলের মধ্যে যাবে। এগুলো তো আমাদের, আমরা সচেতন না। এনে বিজ্ঞান ভরা যায় না, বিজ্ঞান বুঝোনি।
যাই হোক, আমি রাত বেশি হয়েছে বাবা, এগুলো বললে অনেক আপনারা মনে কষ্ট পাবেন। আপনারা আতর ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? আতর ব্যবহার করবেন, নিজে ব্যবহার করবেন, আরেকজনকে আতর ব্যবহার করার চেষ্টা করবেন। মসজিদে যাওয়ার সময় সুন্দর পোশাক পরবেন, আতর লাগিয়ে মসজিদে যাবেন। তোরা তো মা হলে তাই শুধু মাথা টুপি উদ্ধ নেই, এর ইয়েলো টিকে দূর হতে পারবে। মাথায় টুপি দিলে সৌন্দর্যটা কমে না বাড়বে? ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। ইসলাম বেশি সুন্দর ধর্ম, আমরা এগুলো শিখি নাই, নিজেও শিখি নাই, ছেলে মেয়েদেরকেও শিখি নাই, পরিবেশও ভিন্ন। আমরা মুসলমান, দেশ ইসলামের, কিন্তু কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা এখানে আছে আর পাবেন করতে ভাই। ওই আর মুরব্বিয়াল কই দে সিডেঙ্গে কথা জানলাই নাই। আরে যে যার ঘরে ইমামুল আম্বিয়া, যার ঘরে 30 পারা কোরআন, এই ঘরের ছেলে মেয়েরা এভাবে বিপদগামী হতে পারে না, এভাবে মিসগাইড হতে পারে না। আমাদের অবস্থা কেন হল? আমি অনেক দূরে চলে গেলাম। আল্লাহ বলে ইন্না আতাইনাকাল কাউসার, তার এক তাফসীর হলো ইন্না আতাইনাকাল কোরআন। হে রাসূল, আমি আপনাকে কোরআন শরীফ দিয়েছি, কোরআন দিয়েছি। কোরআন এটা কেমন? ফারুক আজম একটা ইনজিল কিতাব পেয়েছিল। আপনারা আমার ভাষা বুঝেন তো? তো ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, এটাও তো আল্লাহর কালাম, যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করা হয়েছে। হুজুর, আমি একটা ইনজিল কিতাব পেয়েছি, আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমার নবী বলেন, ওমর, তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? এই কোরআন শরীফে কিসের অভাব? আজকে বিশ্বের মুসলমান কোরআন শরীফ ফেলে দিয়েছে, নবীর সুন্নাত ফেলে দিয়ে ইহুদি নাসারার মতো মতো চলতেছে, যার কারণে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের এই করুণ অবস্থা। আসুন, এখানে আমাদের সুন্নি মাদ্রাসা আছে তো? এই মাতিনির মানুষ যাবেন না মাথাতে আছে তো? ছেলে মেয়ে মাদ্রাসায় দিবেন, দূরে কইতো খাসে কান করেন না বাচ্চারা, খাসে এখানে খাসে। আমি আজকে বলে যাচ্ছি, একটা সুন্নি নুরানি মাদ্রাসা করবা। এখানে আছে না সুন্নি নুরানি মাদ্রাসা? আইজু ফুরকানি এ করো দে তোরা, ওর বাড়ি যাবে বলো এর বেড়া গুজা আর কিরিবি বাইফি। যেখানে কোরআন শরীফ পড়া, এটা আমার মৌলিক শিক্ষা, এটা আমার মূল শিক্ষা। আমি মুসলমান, আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমি ফরজ নামাজটা ইমামের পিছনে পড়লাম, কিন্তু বাকি নামাজটা আমাকে পড়তে হবে। আমি শুদ্ধ করে কোরআন শরীফ না জানলে আমি নামাজগুলো পড়বে কিভাবে? খালি সাত বানাতে লম্বা লম্বা কমাই লইব না? আমি বড় রাজনীতিবিদ, জুতো ভাতিও না জানি। আমি বললে আপনার মনে কষ্ট পাবেন। এই কোরআন শরীফ আমরা পেয়েছি আমার নবীর উসিলা, আলহামদুলিল্লাহ। না যাই হোক, রাত বেশি হয়ে গেছে। এক তাফসীর হলো ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল ইসলাম, আমি আপনাকে ইসলাম ধর্ম দিয়েছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আমি আপনাকে পূর্ণাঙ্গ ধর্ম। আর এই আয়াত যখন নাযিল হলো, একজন ইহুদি বলল, ওমর, সেদিন তোমাদের নবীর উপর যে একটা আয়াত নাযিল হয়েছে না, এই ধরনের একটা আয়াত যদি আল্লাহ আমাদের নবীর উপর নাযিল করতেন, আমরা ঈদ উদযাপন করতাম। ফারুক আজম বলেন, কোন আয়াত? বলে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা,
তোমাদের জন্য ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম বলেন, এই ইহুদি এই আয়াত কোথায় নাযিল হয়েছে, কখন নাযিল হয়েছে? আমি জানি এই আয়াত যেদিন নাযিল হয়েছে সেদিন আমরা মুসলমানের দুই ঈদ ছিল। এক ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন মুসলমানের জন্য ঈদের দিন। দ্বিতীয় নম্বর ছিল জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফা, আরাফা দিবস, বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন। এভাবে 16টা তাফসীর ইন্না আতাইনাকা আল কাউসার মানে ইন্না আতাইনাকা আউলিয়াআন কাসীরা। হে নবী, আমি আপনাদের উম্মতের মধ্যে অনেক 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 ওলি দান করেছি। এতগুলো ওলি কোন নবীর উম্মতের মধ্যে ছিল না। আল্লাহ মান নবীর উম্মতের মধ্যে গৌসুল আজম দান করেছেন। ওলিদিগের রাজা মহারাজ নমুদের সালাম কানি, ওলিদিগের রাজা মহারাজ নমুদের সালাম কানি আব্দুল কৃপা করে রাখ মুদির লত অগ কুতুবে রব্বানি। আমার ভাইরা, আমার নবী ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকা উলামাআন কাসীরা। হে রাসূল, আমি আপনাকে আপনার উম্মতের মধ্যে বহু 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 আলেম উলামা মুজতাহিদ দান করেছি, ইমাম আজম দান করেছি, গৌসুল আজম দান করেছি, ইমাম শাফি দান করেছি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ওয়ালি, গৌস, কুতুব আব্দুল আহমদ আপনাদের মধ্যে দান করেছি আমি। ইন্না আতাইনাকাল কাউসার, এভাবে ইন্না আতাইনাকা নবুওয়াতান কাসীরা, আমি আপনাকে নবুয়তে কাসীর দান করেছি। তো এগুলোর পরে এবার আমার শেষ করে দিচ্ছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। ইন্না গাবিদাকা হুয়াল আফতার। মাহবুব, নিশ্চিতভাবে বলছি, যারা আপনি নবীর শত্রু তারাই নির্বংশীয়, আপনি কিন্তু নির্বংশীয় নয়। অতএব আপনি আবার রবের জন্য কি পড়ুন, ব্যাখ্যা করে জানি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। নিয়ামত বেশি পেলে শুকরিয়া আদায় করতে হবে না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। এই কারণে আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। বিরক্ত হচ্ছেন বোধ আপনারা? উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, আমার নবী এত লম্বা কেরাত পড়তেন, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। হাত্তা তাবাররামাত কদমাহু, আমার নবীর 2 কদম ফুলে যেত। মায়েশা সিদ্দিকা কেঁদে বললেন, নবী গো, আপনার কাছে তো কোনো গুনাহ নাই, আপনার কাছে তো কোনো গুনাহ নাই, আপনি এত কষ্ট করে করেন, কদম ফুলাই ফুলাই এত কষ্ট করে নামাজ কি জন্য পড়েন? আমার নবী বলেন, আয়েশা, আওয়ালাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর আদায়কারী বান্দা কি হব না? আয়েশা, আল্লাহ আমার আগের পরের সবগুলো মাপ, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন। কতগুলো নিয়ামত! নবী রাহমাতুল লিল আলামিন, নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী খাতামুন নবীন, নবী শফিউল মুজনবিন, এইভাবে নবী শাহেদ, নবী শাহেদ, মুবাশশির, নজির, দাঈ ইলাল্লাহ, সিরাজুম মুনীর। আল্লাহ আমার নবীকে নিয়ামত দিতে দিতে নিয়ামতের ভান্ডার দিয়েছেন।
এই আল্লাহ আমাকে রহমতুল্লাহ আলামিন বানিয়েছেন, আল্লাহ আমাকে এতগুলো নিয়ামত দিয়েছেন। আওয়ালাম আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কি হব না? কি মানে আয়েশা, আমি রাসূল সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, কদম ফুলে ফেলাই, এটা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য করি। আমার ভাইয়েরা, আমার রাসূল কত লম্বা কেরাত পড়তেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এই হাদিসটা মুসলিম শরীফের তাহাজ্জুদের সাফতারে পাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একদিন নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম। আপনারা তো বিরক্ত হয়ে গেলেন, আমি দেখতে পাচ্ছি, ওই আমার শেষ করে দিচ্ছি, এত লম্বা আলোচনা এখানে করা যাবে না। আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম, হাত্তা হামামতু বিআমরিন সুইন, আমি শেষ পর্যন্ত মনে মনে খারাপ ধারণা করলাম। নবীর সঙ্গে নামাজ পড়ছিলাম, শেষ পর্যন্ত আমি মনে মনে খারাপ ধারণা করলাম। লাস্টে জিজ্ঞাসা করা হলো, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি নবীর সঙ্গে নামাজ পড়তে গিয়ে যে খারাপ ধারণাটা করছিলে সেটা কি? বলে, ভাইয়া, আমার নবী এত লম্বা কেরাত পড়তেছে, দাঁড়াতে 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 আমার খারাপ ধারণা মানি, আমি মনে মনে বললাম নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ুক, আমি বসে বসে পড়ব। ইমাম নবী বলতেছেন, এটা নামাজ তো আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য নফল ছিল, তাহাজ্জুদের নামাজ নবীর ফরজ ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ নফল ছিল, উনি বসলে তো কোনো সমস্যা নাই, উনি খারাপ ধারণা কেন বললেন? আদবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে, আমি বসে বসে পড়লে এটা নবীর শানে বেয়াদবি হবে না? এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আর বসি নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লাম। আমার ভাইয়েরা, আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। শুধু নামাজ না, উম্মুল মুমিনিন মায়েশা বর্ণনা দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব রজনীতে আমি আয়েশার রুমে থাকতেন, রাতের যখন সাজদাত হতো, আমি আমার নবীকে কোন রাত আমার বিছানায় তালাশ করে পাই নাই। কি নবী এই গভীর রাত্রি যায় কোথায়? একদিন আমি পাহারা দিলাম, দেখলাম যে আমার নবী রাতের শেষ ভাগে আমি আয়েশার হুজরা ফেলে সরাসরি চলে গেলেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি কবরস্থানে। কই বাবার জন্য কাঁদতেছেন, মায়ের জন্য কাঁদছেন, ওরা তো কবরস্থানে। কোনদিন গভীর রাত মা বাবার জিয়ারতের জন্য কবরস্থানে গিয়েছেন? কি বেদাত হয়ে এটা ফল যে ফলে কি না ফলে কি না হয় ফলে কি না তোরা আর এক ফল এটার কথা মনে হয় ফলের কথা মনে না। কবরস্থানে গিয়ে কি করবেন? হ্যাঁ, এক সময় প্রাথমিক ইসলামিক যুগে কবর জিয়ারত নিষেধ ছিল। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরে ফাজুরুহা। হযরতে বুরায়দা বলেন, এই আমার সাহাবায়ে کرام, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবরের জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। নবী শুধু জিয়ারত করার নির্দেশ দেন নাই, আমার নবী নিজে কবরস্থানে গিয়ে জিয়ারত করেছেন। এক সময় মানা ছিল কি জন্য জানেন? যেহেতু মুসলমানের পৃথক কোনো কবরস্থান ছিল না, যে কবরস্থানে ইহুদি দফন হতো, যে কবরস্থানে নসরা দফন হতো, ওখানে মুসলমান দফন করা হতো, এই জন্য জিয়ারত করা কি ছিল? নিষেধ ছিল। যখন মুসলমানের পৃথক কবরস্থান হয়েছে, আমার রাসূল ঘোষণা দিলেন, অনেক দিন হয়েছে আমি তোমাদেরকে কবর জিয়ারত করা নিষেধ করেছিলাম, আজ থেকে নিষেধাজ্ঞা উঠাই দিলাম, আজ থেকে তোমরা কবরস্থানে গিয়ে কি করো?
আমার রাসূল গভীর রাত্রে জিয়ারতে যেতেন। এই হাদিস থেকে ফুকাহে ইকরাম মুস্তাবের করেছে দিনের জিয়ারতের চেয়ে রাতের জিয়ারত উত্তম। আপনারা জিয়ারতে যাবেন, কে কি বলবে না বলছে এগুলো শোনার দরকার নাই। আমার নবী কি বলছে? আমার নবী বলছে জিয়ারত করার জন্য। এই মতম টোতম ওরা কি বলছে আমার দরকার, কোন দরকার আছে? আমি জিয়ারতে যাব, আমার আব্বা জিয়ারতে যাব, মুসলমানের কবরস্থানে জিয়ারতে যাব, গভীর রাতে জিয়ারতে যাবেন। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, উম্মত তোমরা যখন কবরস্থানে গিয়ে জিয়ারত করবা, কবরের জিয়ারত তোমাদেরকে মওতের কথা স্মরণ করায় দেবে, আখিরাতের কথা স্মরণ করায় দেবে। যখন তোমার মওতের কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে, তখন তুমি আর আল্লাহর নাফরমানি করতে পারবে না। তোমরা কবরস্থানে গিয়ে জিয়ারত করো। আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর হে রাসূল আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনি নবী শত্রু, আপনার দুশমন, আপনার শত্রু, আমি খোদা কুদরতের জবানে ঘোষণা দিলাম তারাই নির্বংশীয়, তারাই নির্বংশীয়, তারাই নির্বংশীয়। আপনি নির্বংশীয় না, আপনি আওলাদ ওয়ালা, কিয়ামত পর্যন্ত আপনার নাম লেনে ওয়ালা অনেক অনেক উম্মত আমি আপনাকে দান করেছি। অতএব আমরা যে নবীর আওলাদ মুখে বললাম, শুধু মুখে বললে হবে? আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আপনারা জানেন আমি আজকে 16 বছর পেরিয়ে 17 বছরে পড়লো যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আমাদের বাড়িতে, আমাদের সমাজে বিয়েকে কেন্দ্র করে যৌতুক আসলো কেন? কেউ তো নয় বললাম এডো ইয়েলি বেড়ো আছি না, বুথি বেড়ো আছি না। আজ থেকে ওয়াদা, আজ থেকে আমরা যৌতুক দাবি করব না। কেউ দাবি করলে তার সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই। পারবেন তো? ও আগে 1 লাখ টাকা লাগতো না, আগে 1 লাখ টাকা। আচ্ছা ঠিয়া তো আয় যে এটা বিক্ষুব, এটা না আত্মীয়তা না গরিব কোনোদিন জীবনে তুই দুঃখ করবি। এটা বিক্ষুব, এটা মিসকিন, মিসকিনের কি আত্মীয়তা? আমি আমার ছেলেদেরকে বলবো আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া, ভিক্ষা চাওয়া। আমি যখন নর্থ বেঙ্গল, এখানে নিচে অনেক নর্থ বেঙ্গলের মানুষ থাকবে, আমি পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, এভাবে সাতক্ষীরা, যশোর, খুলনা, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। যখন যৌতুকের বিরুদ্ধে কথা বলি হলে হুজুর আমাদের দেশে এগুলো নাই, তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। আমি চট্টগ্রামের মানুষ, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ, কিন্তু আজকে ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্ত হয়ে যাচ্ছে। কুপ্রথা, যৌতুক প্রথা, বেদাতে সাইয়্যা আমাদেরকে দখল করে ফেলছে। কেন? আমরা নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করতে পারি না। আমি দোয়া করে দেব, বিয়ে কি জন্য করবা? 1 নম্বর বিয়ে হলো আমার নবীর সুন্নাত পালন। 2 নম্বর, এই সুন্নাত পালনের মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে 2-1 নেককার ছেলে পাওয়া, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দোয়ার দ্বারা মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি এই নীতি যেদিন বিয়ে করবেন, আপনি জীবনে কোনোদিন যৌতুক দাবি করা তো দূরের কথা, দিলেও কিন্তু আপনি নিবেন না। এখানে আমাদের দেশে এই সিস্টেমগুলো বন্ধ করার দরকার আছে তো। আচ্ছা চাই আর কথা বলি, নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে কে কে করতে পারবা? হাত উঠা আমার সাথে ওয়াদা করতে হবে। তাই মাশাআল্লাহ 1 2 3 4 5 6। আরে বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ছেলে
তাই ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। এই তারা বলে ভেসুদি বলবে আর গাল দিব, আহা আর ওর তুমি কিছু খাইতেন এই মুলিশা পাইয়ে রে আর খানা ওয়াড়া করে দিন। বাবা শুনো, আমি গরিব ফ্যামিলির ছেলে, দরিদ্রতার কষ্ট আমার চেয়ে তোমরা বেশি বুঝবা না। তবে আমার দরিদ্রতা এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার। কারণ আমার রাসূল কোন দলে জানো? আমার রাসূল কি পয়সাওয়ালার দলে না গরিবের দলে? আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমি নবীকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় ইন্তেকাল দিও, কিয়ামতের মাঠে দরিদ্র মানুষের সঙ্গে হাসর করিও। দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। মনছোট করার কিছু নেই। আমি দুবাই, আবুধাবি, মাস্কাট, কাতার, সৌদিয়া, বিভিন্ন আরব কান্ট্রি ঘুরে আমি তথ্য নিয়েছি। প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান্ড করেছে যাতে দরিদ্র আরবি ছেলে তার স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। এক একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ দিরহাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে। ঠিক আমি আমার আঞ্জুমানের পক্ষ থেকে আমি বাংলাদেশ সরকারের কাছে 13টা দাবি দিয়েছি। 13টা দাবির মধ্যে এক দাবি, আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে ম্যারেজ ফান্ড গঠন করা হোক, বিবাহ তহবিল গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক। টুডে টুমরো, আজকে হোক কালকে হোক, একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি পাস হয়, একজন গরিব ছেলে বিয়ের পূর্বে সরকারি ম্যারেজ ফান্ড থেকে 5 বছর মেয়াদের জন্য সুদ ছাড়া সে যদি 2 লাখ টাকা ঋণ পায়, তো যৌতুক তো 1 বছরের মধ্যে কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যেহেতু 5 বছর মেয়াদি, যেহেতু সুদ ছাড়া, সে তো 5 বছরের মধ্যে 2 লাখ টাকার ঋণ পরিশোধ করা তার জন্য কি হবে? সহজ হবে। এই জন্য আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন? কারা কারা করেন? সবাই করেন তো? আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাচ্ছি। আগামী 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল। আগামী 10শে জানুয়ারি হয়তো তারিখ পরিবর্তন হতে পারে, এরপরে এখনো পর্যন্ত 10শে জানুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল। আপনারা কি যাবেন? যাবার গুরুত্ব আছে, মানবতা বোধ থাকলে যাবেন। আমার আজিজ গ্রামী আরেকটা জিনিস, আমার ভাই আজিজ গ্রামী জনাব মাওলানা মিনহাজউদ্দিন সিদ্দিকী, ওনাকে আমি এখন আসছেন মাওলানা সৈয়দুল হক সৈয়দ, ইনি কিন্তু আমাদের মির্জারাত আমাদের জামিয়া রসবিয়া মাদ্রাসার কি ইবার নাম সেক্রেটারি, পরিচালক। ইনি শুধু এই পরিচালক না, ইনি একবার কলেজের নাম কি ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যাপক, লেকচারার এই মিনহাজউদ্দিন সিদ্দিকী। উনি আমার আঞ্জুমানের রেজবিয়ানুরের ট্রাস্টের অফিস সেক্রেটারি এবং আমার আঞ্জুমানের ট্রাস্টের কোন দায়িত্বে আছো? দপ্তর সম্পাদকের দায়িত্বে আছে। দোয়া করবেন, ছেলেটা অনেক কাজ করে। এটা আপনাদেরই ছেলে, বাড়ি এখানে তো নারায়ণহাটে ওনার বাড়ি, অনেক কাজ করে, একে সহযোগিতা করবেন।
ও শাহিনও আছেন। এখানে আবার আল হাসনাইন মডেল মাদ্রাসা আছে নারায়ণহাট, আবার ওই আমি সহ অক্সিজেন চট্টগ্রাম মডেল মাদ্রাসা, অনেক কাজ আপনাদেরই ছেলে খুশি হওয়ার দরকার। আমি বলবো এখানে একটা মডেল মাদ্রাসার শাখা করলে এখানে একটা ভালো হয়। কি বলেন আপনারা? দরকার আছে মডেল মাদ্রাসার, দরকার আছে তো ইনশাআল্লাহ। এই সংগঠনের পশ্চিম বড় বেতুয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে হবে মডেল মাদ্রাসা। তার পাশাপাশি আরেকটা জিনিস সবাইকে জানিয়ে দিচ্ছি, এরা সবাই মিলে আমি গুনাহগারের নামে একটা শিক্ষাবৃত্তি শুরু করেছে। কি নাম? আমি গুনাহগারের নামে একটা মেধা শিক্ষাবৃত্তি চালু করেছে গত বছর থেকে এবছরও। এখানে অনেক ছেলেরা মাশাআল্লাহ এই শিক্ষাবৃত্তির মধ্যে, মেধাবৃত্তির মধ্যে অংশগ্রহণ করে ভালো ভালো পুরস্কার পেয়েছেন। এর পরিচালক ইফতাহার ও ইফতাহার পরিচালক মনির আছে, ইমরান আছে। এখানকার কোন ছেলে, স্কুলের ছেলে, মাদ্রাসার ছেলে, কোন ক্লাসের? ক্লাস 3 থেকে 10 পর্যন্ত এই বয়সের ছেলে মেয়েরা, গতবার তো অনেক মেয়েরাই পুরস্কার পেয়েছে, অনেক বিধর্মীরা পর্যন্ত কি পেয়েছে, অনেক জুম্মা চাকমার ছেলে পর্যন্ত পরীক্ষা দিয়েছে রাঙ্গু নিয়ে। এই বছর আরো বেশি দেবে। অনেক হিন্দু, অনেক বৌদ্ধ ছেলেরা পর্যন্ত এই পরীক্ষা দিয়ে অনেক পুরস্কার লাভ করেছে। এখানকার যারা ছেলে মেয়েরা আছো, তোমরা এই হুজুরদের সাথে, কি নাম, শাহিনের সাথে যোগাযোগ করে ফর্ম এখানে চাইলে অনেক উনি পাঠাই দিবে, আপনারাও পরীক্ষা দিতে পারেন। আমি আপনাদের মেধা যাচাই করে, মেধা যত আপনার ভালো হবে আমরা আপনাকে পুরস্কারিত করব, পুরস্কার দেব। আগামীতে তুমি আরো যেন শিক্ষার অগ্রযাত্রা তুমি জারি রাখতে পারো, আপনাদেরকে উৎসাহিত করা হবে। এগুলো দরকার আছে তো। পাশাপাশি এই যে বিয়ে বাড়িতে নাচ গান হয়, এগুলোকে দফন করার জন্য আমি আঞ্জুমানে রাসবিয়ার উদ্যোগে রাসবিয়া নুরিয়া সংস্কৃতি ফোরাম করেছি, ছেলেদেরকে ট্রেনিং দিয়েছি। তোমরা বিয়ে বাড়িতে গিয়ে কোরআন তেলাওয়াত করবা, নাচ রাসূল পড়বা। আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা এমন কেরাম নাচ পড়ে, অনেক জায়গা থেকে এখন প্যাকেজ নাটক, ব্যান্ড শো, ডিজে, আজেবাজে অনুষ্ঠান সব চলে গেছে। এখন বিয়ে বাড়িতে নাচ রাসূল হচ্ছে। এগুলো দরকার আছে তো। আমি আর কথা না বাড়িয়ে, রাত বেশি হয়ে গেল। আমার ভাই সৈয়দ ইবে আমি মনে মনে ভাবছিলাম দায়িত্ব ভাল না, ইয়া খোয়ান ফারে এসে মাশাআল্লাহ 150 সংগঠন দায়িত্ব। আল্লাহ হায়াত দারাজ করো। আমাদের জামিয়া রাসবিয়া মাদ্রাসার সেক্রেটারি আগামী সভা কয় তারিখ? ফেব্রুয়ারির 14 তারিখ আপনার মাদ্রাসার সবাই আসবেন। ঈদ খাসে না মির্জারাত খাসে না যাবার দরকার আছে তো। এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল, পাশাপাশি পশ্চিম বড় বেতুয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ভাইদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।